হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার ব্লগে আসার জন্য। তো কীভাবে ইন্ট্রোডিউস করে রেগুলার প্র্যাকটিস করি কিন্তু হয় না বলা। তো আজকের মেনু দেখো, আমি কোথায় খাবার খেতে এসেছি, কারণ আজকে বৃষ্টি, এত বৃষ্টি আমার মনে হলো একটু বাইরে খাই। এখানে সবজি আছে, এখানে ভাত আছে, পেঁয়াজ, লেবু, ডাল আর খুব সুন্দর কষা চিকেন। এই কষা চিকেনটা খাওয়ার জন্যই আমি এখানে মিতালি রেস্টুরেন্টটাতে আসি। আর এখানে আমার খুব খেতে ভালো লাগে, কিন্তু এত প্রাইস আসি না, যদিও আজকে আসলাম। খাওয়ার পরে চলে আসলাম রায়গঞ্জের কুলিক নদীর এখানটায়। কুলিক নদীর দৃশ্যটা দেখো, দেখলেই আমার প্রচণ্ড গাটা শিরে ওঠে। মানে যখন তখন ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। আর রাস্তাটাতে যাচ্ছে লোকজন, গাড়ি, পুরো রাস্তাটাই মেন রাস্তা, এইদিকেও যাচ্ছে ওইদিকেও লোক যাচ্ছে। আর আমার গা শিরে উঠছে, মানে শরীরের ভেতর ভূমিকম্প হচ্ছে। যখনই গাড়ি যাচ্ছে তখনই কাঁপছে শরীরের ভেতরটা, এতটাই কেঁপে উঠছে, ভয়ে মনে পালাতে ইচ্ছা করছে। কিন্তু কারো চোখে পড়ছে কি পড়ছে না জানি না, কিন্তু আমার চোখে পড়লো কিছু দৃশ্য, আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি। তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে, কেমন বন্যা হচ্ছে আমাকে জানাও। আর এই রায়গঞ্জ ব্রিজটা এতটাই বৃষ্টি পড়েছে যে পুরো গাছ, পুরো আবর্জনা ভরে যাচ্ছে, পুরো গাছগুলো পড়ে যাচ্ছে। আর একটু ফারাক্কার জল এখানে এসে, যে ফারাক্কার জল এদিক দিয়ে আসে, তো আরেকটুকু জল যদি বেশি হয় আমার মনে হচ্ছে পুরো রায়গঞ্জটাই ডুবে যাবে। তো আমি এদিকটা দেখলাম যে এত বড় বড় গাছগুলো যদি ডুবে যায়, তাহলে আরও যদি জল হয় তাহলে কি পরিস্থিতি হবে রায়গঞ্জ শহর, সেটা একমাত্র ভগবানই জানে। সবাই এই জায়গাটা দেখতে এসেছে, আর আমি বেশিক্ষণ এখানে থাকলাম না, চলে গেলাম ভয়ে। এত ভয় লাগছে প্রচণ্ড জল দেখে। চলে এলাম যেখানে জল পড়ছিল তার পেছনটাতে। এবার পুজোতে সবাই শপিং করছে, আমি করছি না। পুজোর আগমনী আমি এভাবে করছি। দেখো বেলা শেষ, মা দুর্গাকে ডাকছি, মা দুর্গা আসছে। এবার দেখো মা দুর্গা আসছে, মা দুর্গার আগমনী জলের অবস্থায় আসছে। বাই এভরিওয়ান।